দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি এটা আপনারা জানেন। তারপরে ওনার কিছু আলোচনা না করলেই নয়। উনি ছিলেন একজন মেজরের স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন প্রেসিডেন্টের স্ত্রী, আবার উনি একজন এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। এই গত যে স্বৈরাচার সরকার পালিয়েছে শেখ হাসিনা, উনি এতটাই ফ্যাসিস্ট ছিলেন এবং হিংসাত্মক ছিলেন যে এই খালেদা জিয়ার জনপ্রিয়তা উনি সহ্য করতে পারতেন না। তাই ওনাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। সেদিন অনেক মিডিয়াতে অনেকভাবে অনেক কিছু প্রচার করার চেষ্টা করছে। খালেদা জিয়ার মানহানিকর কিছু দৃশ্য তারা অবতারণা করার চেষ্টা করেছিল। আল্লাহ কি অপার মহিমা, বেশি দিন লাগেনি, আল্লাহ বিচার করেছেন। উনি জনগণের কাছে বলেও যেতে পারেননি। ওনার গোপন অন্তর্বাস সেটাও নিয়ে যেতে পারেননি, দেখাই দিচ্ছে। রাখে আল্লাহ মারে কে? যার সম্মান তাকে আল্লাহ ঠিকই রাখছে সম্মানিত। উনি একমাত্র পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, উনি একমাত্র আপসের নেত্রী এবং জনপ্রিয় নেত্রী। তাহলে আমরা সৌভাগ্যবান, এমন একজন নেত্রীর অধীনে আমরা নেতৃত্ব দিচ্ছি যিনি আমাদেরকে রেখে পালিয়ে যান নাই। উনি জেল খেটেছেন অসুস্থ অবস্থায় দীর্ঘদিন। ওনার চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে অনুমতি দেয় নাই। কিন্তু এখন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আশা করব ওনাকে অচিরেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবেন। আর একটি কথা, যে মাত্র আমাদের 5 তারিখে ছাত্র জনতার একটি বিপ্লবের মাধ্যমে এই সরকার ঘটিয়েছে, কিন্তু চক্রান্ত কিন্তু থেমে নেই, চক্রান্ত চলছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ছাত্র জনতার রক্তের সাথে আমরা কখনো যেন বেইমানি না করি। এই ছাত্র জনতাকে আমাদের সেলুট জানাতে হবে। অবিচার করে কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না। আপনারা কিন্তু বহু চেষ্টা করছে, 15 বছর উনি পড়াশোনা চালাচ্ছে, 15 বছর উনি ওনার লোক নিয়োগ করছে। কোন বিএনপি করেন কোন লোক চাকরি পেয়েছে 15 বছরে? ভাই, বিএনপির আত্মীয় স্বজন তো চাকরি পেয়েছে। আর বিএনপি যার করছে, তার বড় জামাই বিএনপি করছে, ওরকম লোকে সারাও চাকরি পায় না। এরকম একটা পরিস্থিতি গেছে। হাসিনা মনে করেছিল যে উনি ক্ষমতায় সারা জীবন থাকবে ওনার লোক দিয়ে, কিন্তু এটা কিন্তু সম্ভব হয় না। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য আমরা সবাই সমৃদ্ধভাবে কাজ করব। আমরা কিন্তু ভালোভাবে চলবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হাসিনা গেছে, আমরা এসে আবার আমরা শুরু করবো, ওই বিষয়টা আমাদের থেকে ফেলাইতে হবে। নেতাগুলো বলতেছি, আপনারা সুন্দরভাবে চলবেন। আপনাদের সবচেয়ে ভালো যে বিষয়টা, আজকে বাসায় থাকতে পারতেছেন, আজকে মামলা থেকে মুক্তি পাচ্ছেন। আপনারা আপনাদের কাজকর্ম আপনারা করতে পারবেন। 15 বছর আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন না, কিছু করতে পারেন নাই, যারা কাজ করবো, কিন্তু সমাজকে সঠিকভাবে কিন্তু পরিচালনা করতে হবে। চাঁদাবাজি, অন্যায় সবকিছু আমাদের বন্ধ করতে হবে এবং যারা করবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী এবং আমাদের দলের প্রধান শহীদ জিয়াউর রহমান তত সৎ ছিল। শেখ হাসিনা 15 বছর ক্ষমতা থাকে, খালেদা জিয়ার দুর্নীতি ধরতে পারছে? ভাই, পারে নাই। এই 2 কোটি টাকা একটা ব্যাংকে ছিল, অ্যাকাউন্ট ট্রান্সফার করেছে। ওই 2 কোটি টাকা এখন প্রায় 12-14 কোটি টাকা হয়েছে। ওই ভুয়া মামলা দিয়া নির্মাতাদের 5 বছর, হাইকোর্টে আইনেছে 10 বছর দিয়া এই সাজা দিচ্ছে। এতদিন একটা কষ্ট দিচ্ছে শেখ হাসিনা, দুনিয়াতে। এই কষ্ট দিয়ে কিন্তু কি পার পাইতে পারছো? কি লজ্জাজনক কারণে হয়েছে। দেশবাসীকে বলতেও পারো নাই,
45 মিনিটের ভিতরে ভারত চলে যেতে। কারণ ভারত নামও তারা বাঁচাতে পারে না। বাঁচাতে পারছে? ভারতকে এত কিছু দিলাম, বাঁচাতে পারে নাই। এর জন্য সত্যের জয় হবে, এটা চিরন্তন। এই জন্য আমাদের সবাইকে সঠিক পথে চলতে হবে, সত্য পথে চলতে হবে। এবং আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা অত্যন্ত সৎ ছিলেন, অত্যন্ত সৎ, যেটা রাজনৈতিক ইতিহাসে বিরল।